গুম হয়ে যাওয়া, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকটা ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের কারণে আজকে আমি কিন্তু এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবার সামনে কথা বলতে পারছি। আমরা আসলে গত বছর ডিসেম্বরেও এই শাহবাগের সামনে দাঁড়াতে চেয়েছিলাম, শুধু ভিকটিম ফ্যামিলিদের, আমাদের যে পরিবারগুলো, আমাদের যে মায়েরা, বোনেরা, সন্তানরা, তাদের বাবাদের ছবি ধরে দাঁড়াতে দেওয়া হয়নি গত ডিসেম্বরে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই সবাইকে যারা এই আয়োজনটা করেছেন এবং অবশ্যই মিডিয়া ভাইদেরকে, তারা যেন ওই ব্যারিয়ারটা থেকে বের হয়ে আসে, ট্রান্সপারেন্ট যেই সাংবাদিকতাটা সেটা যেন তুলে ধরেন। তখন যে ছিল না, গত 12 বছর যখন আমরা রাস্তায় ক্যাম্পেইনে ছিলাম, মায়ের ডাক প্ল্যাটফর্ম, যারা গুম হয়ে যাওয়া এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যে পরিবারগুলা, আমরা 8টা পরিবার থেকে দাঁড়ানো শুরু করি, তারপরে ঢাকার সব পরিবার, বাংলাদেশের অনেক পরিবার তখন একসাথে। কিছু সাংবাদিক কিন্তু ছিলেন পাশে, সেই জন্যই কিন্তু আপনারা জানতে পেরেছেন নিউজগুলা এবং তখন সামনে এসেছে। বেশিরভাগকেই হয়তো সরকারের চাপে ফ্যাসিস্ট রেজিম মুখ বন্ধ করে রাখতে বাধ্য করেছিল, কিন্তু তারপরেও আমি আসলে চাই যে এটা বলতে যে ওই সময়টা এটার খুব দরকার ছিল, যখন অনেক ভয় নিয়ে, প্রাণের ভয় নিয়ে আমরা দাঁড়াচ্ছিলাম। সেইখান থেকে আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাটা, সেটাকে আনার জন্য ওই আন্দোলনটা পাশাপাশি দরকার ছিল। আরেকটা যেটা বলতে চাই যে আমি নতুন বাংলাদেশে আসলে কি দেখতে চাই। আজকে আসার পরে আমি যখন মুবাশির ভাইয়ের হাতটা ধরলাম, তখন মনে হলো যে আমি আমার ভাইয়ের হাতটাও ধরতে চাই। আমার সাথে যে ভিকটিম ফ্যামিলিরা, যেখানে অনেকজন আছেন গত 16 বছরের, যাদেরকে হারিয়ে ফেলেছি গত জুলাই আগস্টে, অনেকজনের লাশও কিন্তু আমরা পাইনি, তো তাদের হাতটাও ধরতে চাই। এমন একটা বাংলাদেশ আসলে দেখতে চাই যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলা, প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা, ডিজিএফআই বলেন, র্যাব, ডিবি, পুলিশ এন্ড যেই হোক সেটা, তাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম এসওপি ডিফাইন করা দরকার। তারা নাগরিকের নিরাপত্তার নামে তাদের এখতিয়ার কতটুকু যাবে, কতটুকু কোন কাস্টডিতে, কতটুকু বিচারের আওতায় তারা নাগরিকদেরকে নিতে পারবেন, ইললিগাল কাস্টডিতে নেওয়ার পর্যন্ত যতটুকু অবৈধ প্র্যাকটিস, সেটা বন্ধ করার জন্য আমার মনে হয় প্রত্যেকটা সংস্থার এই স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম, যেটা এসওপিটা ডিফাইন করা খুবই জরুরি। যদি আমি বাংলাদেশকে, আমরা যে বাংলাদেশ দেখতে চাই, এই যে গত 1600 হচ্ছে গুম কমিশনে আবেদন জমা পড়েছে, গুম হয়ে যাওয়া ভাই, 4000 ছিল এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আর জুলাইয়ে আমাদের যে ভাইদেরকে আরো এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হলো অ্যাপ্রক্সিমেট 2000। 7000-এরও বেশি যে মানুষগুলার প্রাণের বিনিময়ে আমরা যে বাংলাদেশটা দেখতে চাই, সেই বাংলাদেশটাতে আসলে এখনকার একটা খুব তর্জমা দেখতে পাচ্ছি আমরা, যে আওয়ামী লীগকে অবৈধ না করা হোক, মাঠে আসতে দেয়া হোক, আওয়ামী লীগকে, আওয়ামী অপশক্তিকে আগে বিচারের আওতায় আনতে হবে। বিচার হবে, বিচার হওয়ার প্রক্রিয়াটা ট্রান্সপারেন্ট হতে হবে। আমাদের প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলির, প্রত্যেকটা পরিবারের ক্ষেত্র থেকে সেই ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার পরে আমার জনগণ, আমার দেশের জনগণ, যে 6 কোটি তরুণের গ্রাফিতি আপনারা দেয়ালে দেয়ালে দেখেন, যেই বাংলাদেশ তারা দেখতে যায়, আমরা যদি সেইখানে নিতে পারি বাংলাদেশ, তাহলে আমরা কথা বলতে যাব আদৌ আওয়ামী লীগ আসবে কি আসবে না। আমাদের চাওয়া, আমরা যেহেতু এখন দাঁড়িয়ে আছি যে বাংলাদেশের এই এতজন শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। প্রথম ও প্রধান দায়িত্ব এই বিচারটা, ন্যায় বিচারটা আসলে আদায় করে নেওয়া, এবং সেইখান থেকে আমরা আসলে আমাদের যে বিচারিক প্রক্রিয়াগুলা, যেমন গুমের ক্ষেত্রে আইনটা এখনো খসড়া রয়ে গেছে, সেটা কিন্তু এখনো আসেনি, কেউ মামলা করতে পারছে না। যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর, যাদেরকে হত্যা করা হয়েছে আমাদের জুলাইয়ে এই পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা কি যথাযথ পদক্ষেপ নিতে পেরেছি কিনা, তাহলে সেই বিচারিক প্রক্রিয়াটাকে আমরা ট্রান্সপারেন্ট ভাবে করতে পারবো কিনা, এবং না করতে পারলে আমরা জানি যে আমরা যেই বাংলাদেশ দেখতে চাচ্ছি আসলে সেই বাংলাদেশ দেখতে পাবো না। আমাদের সবার তরফ থেকে আসলে এইটাই চাওয়া যে নতুন বাংলাদেশে আসলে আমার যেই ভাইদেরকে আমরা হারিয়ে ফেলেছি, আর তাদের
তাদের প্রতি শ্রদ্ধা রাখি এবং তাদের সাথে শ্রদ্ধা রেখেই এগিয়ে যাই। যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে যে সফল হতে সাহায্য করি।